হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি কার্টুন নিয়ে হাজির হয়েছি, যার নাম পেটুক ইঁদুর। এক গ্রামে বসবাস করত একদল ইঁদুর। এর মাঝে ছিল একটি পেটুক ইঁদুর, যে শুধু খেতেই ভালোবাসত। খাওয়া আর ঘুমানোই ছিল তার প্রিয় কাজ। একদিন সে খাচ্ছিল, তার মা তাকে বলল, বল্টু, তুই এত খাস নে, পরে অসুখ হবে। না মা, তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে না আমার। একদিন বল্টু খাচ্ছিল, তার একটি বন্ধু আসলো, এসে বলল, আমার বাড়িতে কালকে একটি দাওয়াত আছে, আমার বার্থডে, তুমি আমার বাড়িতে নিশ্চয়ই আসবে। কিন্তু হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব। এই বলে তার বন্ধু চলে গেল। পরের দিন সে দৌড়ে পার্টিতে গেল। কেউ না আসার আগেই সে তার পেটুক না সহ্য করতে পেরে সে সব কেক নিজেই একা সব খেয়ে ফেলল। সবাই তো খুব রেগে গেল, বলল, আমার জন্য একটুও কেক রাখোনি, তুমি চলে যাও এখান থেকে, পেটুক ইঁদুর। তবুও এত কথা শোনার পরেও পেটুক ইঁদুর একটুও জানো না। একদিন সে বসেছিল, তার বন্ধু আসলো, এসে বলল, বল্টু, কৃষকের অনেক ধান হয়েছে, নিশ্চয় খুব ভালো ভালো খাবার পাওয়া যাবে। হ্যাঁ চল, যাই চল, আয় রে। তারা তাড়াহুড়ো করে ধান খেতে চলে গেল। হুমড়ি খেয়ে সে খেতে পড়ল, আর সব ইঁদুর খেতে লাগলো। কিন্তু পেটুক ইঁদুর খুব আস্তে খাচ্ছিল। আর তার বন্ধু বলল, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, আরে থাম না, একটু খেতে দে, একটু বড় ধরনের ঢেকুর তুলি, তারপরে যাব। তা এই বলে পেটুক ইঁদুরটি আবারও খেতে থাকলো। তার বন্ধুটি বিরক্ত হয়ে গেল, তার উপরে প্রচণ্ড রেগে গেল, বলল, তাড়াতাড়ি খা। তখনই সব ইঁদুর দৌড়াতে লাগলো, বলল, বিড়াল আসছে, বিড়াল আসছে। তারপরে পেটুক খুবই আস্তে আস্তে দৌড়াচ্ছিল, কারণ সে এতই খাবার খেয়ে ফেলেছিল যে সে হাঁটতেই পারছিল না। সে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে বলল, আমার জন্য দাঁড়া। এই সময় সে পায়ের মধ্যে কি যেন বেঁধে গেল, সে আটকা পড়ল। তখনই বিড়াল বলল, তোকে আবার কে বাঁচাবে, আজকে আমি পেট ভরে খাবো। তখনই সে পাটা খুলে দৌড়াতে লাগলো, বিড়ালও তার পিছনে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ির কাছে যখন এসে গেল, তখন সে বলল, বেঁচে গেলাম, এসে পড়েছি। সে তখন আবার ধীরে ধীরে যেতে লাগলো। বিড়াল দৌড়াতে দৌড়াতে তার পিছনে আসলো। যেমনি সে ঘরের ভিতরে ঢুকলো, সে আটকে গেল। বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও। সবাই তাকে কোনো মতে টেনে ভেতরেই ঢুকাতে পারছিল না, আর বিড়াল তার ল্যাজ ধরে টানতে থাকে। সবাই খুব চেষ্টা করে তাকে ভিতরে ঢুকাতে চাচ্ছে, আর সে বলল, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তখনই বিড়াল তার ল্যাজ টানতে টানতে ল্যাজ ছিঁড়ে ডুম্বুস করে পড়ে যায়, আর কোনো মতে বল্টুকে ভিতরে নিয়ে আসলো। বল্টু কাঁদতে থাকে, আর সে তার ভুল বুঝতে পারে। সে আর কখনো বেশি খাবার খেলো না। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে যে কোনো জিনিসে বাড়াবাড়ি সবসময় ক্ষতিকরই।